মধ্যপ্রাচ্য আর পশ্চিমাদের দ্বন্দ্ব নতুন নয়। বহু কাল ধরেই দেশ দুটোর রেষারেষির গল্পে উত্তপ্ত থাকে বিশ্ব রাজনীতির অঙ্গন। সম্প্রতি পারমাণবিক কার্যক্রম ইস্যুতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের পাল্টাপাল্টি আক্রমণাত্মক বাকবিতণ্ডায় পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে বসে আছে। যে কোনো দিন ভয়াবহ সংঘাতের সূচনা ঘটে যেতে পারে এমন বাস্তবতায় সমর বিশেষজ্ঞেরা কেবল ক্ষয়ক্ষতির হিসেব কষে শিউরে উঠছেন। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মতে ইরান পর্যাপ্ত পারমাণবিক বোমার মজুদ হাতে নিয়ে আরেক পারমাণবিক শক্তিধর বিশ্বমোড়ল আমেরিকার সঙ্গে যদি সামরিক সংঘাতের পথে হাঁটে তাহলে পৃথিবীর ভবিষ্যৎ যে খুব আলোকিত নয় সেটা তো বলার অপেক্ষা রাখে না। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন তেহরানের উদ্দেশ্যে আলোচনার আহ্বান জানিয়ে চিঠি লেখেন তখন রাজনৈতিক অঙ্গনে আশার সঞ্চার হয়। তবে এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে পারস্য উপসাগরীয় একরোখা রাষ্ট্র ইরান। দেশটির দাবি যে স্বৈরাচারী রাষ্ট্র মন মর্জি মতো যে কোনো চুক্তি থেকে যখন তখন বের হয়ে যায়। শুধু তাই নয়, অকারণে অবাস্তব অভিযোগের পাহাড় গড়ে তুলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার দেয়াল তৈরি করে একাধিকবার, তারপর আদেশ এবং হুমকির সুরে তাদের সঙ্গে প্রহসনমূলক আলোচনার আহ্বান জানায়। সেই রাষ্ট্রের সঙ্গে আলোচনার চেয়ে বরং যুদ্ধই করা যাক। যে কোনো পরাশক্তির যে কোনো আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে ইরানের সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষ্য, শত্রুর এক আঘাতের বিপরীতে তেহরানের আত্মবিশ্বাসী জনগণ 1000 স্থাপনা পুনরায় তৈরি করবে। ইরান স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র, তাই শত্রুর কোনো আঘাতই এই অদম্য মধ্যপ্রাচ্যের উদীয়মান শক্তিকে দমাতে পারবে না। শত্রুকে আহ্বান জানিয়ে এই রাষ্ট্রনেতা নির্ভীক চিত্তে বলেন, এসো ধ্বংস করো আমাদের পারমাণবিক স্থাপনা। আত্মবিশ্বাস ও বুদ্ধির জোরে ইরান সঙ্গে সঙ্গে সে ক্ষতি পুষিয়ে নেবে। তেহরানের শক্তি তার দেশের জনগণ। স্বভাবতই মোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্র তেহরানের এই লম্বা চওড়া বক্তব্যে বিরক্ত। সংলাপ না হয়ে সামরিক শক্তি, এমন নীতিতেই এগোচ্ছে ওয়াশিংটন। ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সাথে নিয়ে সামরিক হামলার প্রস্তুতিতে সম্প্রতি মহড়াও পরিচালনা করেছে দেশটি। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে আমেরিকার সামরিক হামলার বিরুদ্ধে এসেছে কড়া হুঁশিয়ারি। খামেনি বলেন, যদি আমেরিকা ও তাদের মিত্ররা ইরানের উপর সামরিক হামলা চালায় তাহলে প্রতিশোধ নিশ্চিত এবং পরাজিত হবে তারা। ইরান এখন তার শত্রু, বিরোধী ও প্রতিদ্বন্দ্বীদের ভুল ও ভিত্তিহীন ধারণার বিপরীতে অনেক শক্তিশালী। বিশ্বব্যাপী দাপট দেখানো শক্তিগুলো বলে যে সবাইকে তাদের অনুগত থাকতে হবে এবং নিজেদের স্বার্থের চেয়ে তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু ইরান একমাত্র দেশ যা দৃঢ়ভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে। এ সময় যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট যে দাবি করেছেন তারা আলোচনার জন্য প্রস্তুত, এটি বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার একটি কৌশল। আমেরিকার সঙ্গে আলোচনা নিষেধাজ্ঞা অপসারণ করবে না, বরং তার চাপ আরো বাড়াবে। আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না। তিনি আরো ব্যাখ্যা করে বলেন, ইরান কয়েক বছর ধরে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করেছে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সেই চুক্তি ছিঁড়ে ফেলেছেন। যখন আমরা জানি যে তারা আলোচনার প্রতিশ্রুতি রাখে না, তখন এমন আলোচনা করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে আমেরিকা আমাদের থামাতে পারত না। ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকাকে সামরিক হামলার চিন্তা থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয় তবে তাদের এমন প্রতিক্রিয়া দেয়া হবে যা তাদের জন্য আরো বেশি ক্ষতির কারণ হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরান যুদ্ধ চায় না, তবে আমেরিকা ও তাদের সহযোগীরা যদি কোনো অন্যায় পদক্ষেপ নেয় তাহলে ইরানের প্রতিশোধ কঠোর ও নিশ্চিত হবে এবং এতে আমেরিকার পরাজয় হবে সুনিশ্চিত। খামেনির কথা যে কেবল মুখের কথা নয়, তার প্রমাণ মিলল খুব দ্রুতই। তেহরানের আকাশে হঠাৎই ঢুকে পড়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর ড্রোন। সম্ভাব্য ইরান ও আমেরিকার যুদ্ধের শুরুর দানটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুরু হলেও শেষ হাসি হেসেছে ইরানি। সম্প্রতি ইরানের আকাশে দেখা যায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর ড্রোন। তবে মার্কিন গুপ্তচর এই ড্রোন ইরানি ফাইটার জেটের মুখোমুখি হওয়ার পর পিছু হটেছে। নূর নিউজ তাদের প্রতিবেদনে জানায়, ইরানের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের MQ-4C মডেলের একটি গোয়েন্দা ড্রোন ঢুকে পড়ার অভিযোগ ওঠে। তবে ড্রোনটিকে সফলভাবে প্রতিহত করে ইরানের সামরিক বাহিনী। মার্কিনীদের MQ-4C অনুসন্ধানী ড্রোন ইরানের F-14 যুদ্ধবিমান এবং নজরদারি ড্রোনের মুখোমুখি
হওয়ার পর দ্রুত সরে যায়। এই ঘটনায় ইরানের সামরিক কর্মকর্তারা রয়েছেন সর্বোচ্চ সতর্কতায়। তেহরান শত্রুকে সতর্ক করে জানিয়ে দিয়েছে দেশের আকাশসীমায় অননুমোদিত প্রবেশের জবাব হবে কঠোর। এ ঘটনায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স শত্রুর উদ্দেশ্যে উচ্চারণ করে কঠোর বার্তা। নিজেদের আকাশসীমায় যে কোনো ধরনের অনুপ্রবেশের ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের ড্রোনটিকে দেখা মাত্রই প্রতিহত করে ইরানের যুদ্ধবিমান F-14। এক পর্যায়ে মার্কিন গোয়েন্দা ড্রোন Q-4C পিছু হটে। মধ্যপ্রাচ্যে শত্রুর যে কোনো হামলার বিরুদ্ধে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে আইআরজিসির দাবি, শত্রুর যে কোনো বিমান, সেটা হোক মনুষ্যবাহী কিংবা মনুষ্যবিহীন, ইরান প্রতিহত করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের প্রস্তুতি নখদর্পণে। আফরিদ ইফরাত, নিউজ 24।